জানিয়ে দিয়েছি রে বান্দা, তোমরা যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরআনে কারিমের মুআজমায় যদি তোমরা বসতে পারো, তোমরা যদি আল্লাহ ওয়ালার মুআজমায় বসো, তোমরা যদি কোরআনের মুআজমায় বসো, তোমরা যদি দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা হবে ওই জায়গার মধ্যে যদি তোমরা বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একবার চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা, এ বান্দিরা, যখন তোমাদের সামনে আল্লাহ পাকের কথা বলা হয়, দুনিয়ার মধ্যে তোমরা দিলটা নরম করে দিও। আমি আল্লাহকে রিজামন্দি হাসিল করার জন্য তোমরা ওই জায়গার মধ্যে তোমরা নম্র ভদ্রতার সাথে বসিয়া যাও। এক নম্বরে তোমরা কিন্তু তওবা করা লাগবে, 2 নম্বরে ঈমান আনা লাগবে, 3 নম্বরে তোমরা নেক আমলগুলো তোমাদের বাস্তবায়ন করা লাগবে। এই 3টা আমল করার নিয়ত যেই বান্দাদের মধ্যে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওই বান্দাদেরকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফা মানে তাহলে, উলাইকা মানে তাদের কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদদালা ইউবাদদিলু তাবদীলান, আমি আল্লাহ তাআলা সবগুলো পরিবর্তন করে দেব। কি পরিবর্তন করব তোমরা জানো নি? আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক ওর জিন্দেগিতে যত গুনাহ করেছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই ভাইরা, যুবকেরা, আমার আম্মাজানেরা, খুব ভালো করে একটু মনোযোগ দিয়া শোনো। আল্লাহ পাক বলে, বান্দারা, শুধু আমি তোমার ওই গুনাহগুলোকে নেকি বানাইব না রে, এই নেকি বানানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ওই নামটা গুনাহগারের খাতা থেকে একবারে জীবনের মতো মুছায়া দেব। আল্লাহ মাফ করে দিবে। আজ আমরা যে জায়গার মধ্যে বসছি রে যুবক, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক বলে, বান্দারা, এই দুনিয়ার বুকে তোমার চিরদিন থাকার জায়গা না। আমি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে, বান্দারা, এই মাটি থেকে তোমাকে, মিনহা খলাকনাকুম, খলাকা ইয়াখলুকু খুলুকান শব্দের অর্থ হলো আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে বানাইলো। কিসে থেকে বানাইলো? আল্লাহ পাক বলেন, আমাদেরকে আল্লাহ পাক মাটির উপাদান দিয়ে বানাইলেন। মানুষ কিন্তু সর্বপ্রথম দুনিয়ার বুকে যিনি পদার্পণ করেছেন, সেই মানুষটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে মাটি দিয়ে বানাইছেন। একটা মানুষকে, কয়টা মানুষ? একটা মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন মানুষকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইলেন। আর দুনিয়ার কোনো মানুষকে কিন্তু আল্লাহ মাটি দিয়ে বানাই নাই। কিন্তু আমরাও কিন্তু মাটির মানুষ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই যার সন্তান বানাইলেন, আমরা বনি আদম, আদমের আমরা সব সন্তান। কথা বলেন ঠিক কিনা? আদমের সন্তান হওয়ার কারণে বাবাই হলো মূল মানুষ। ওনাকেই যদি আল্লাহ পাক মাটি দিয়ে বানাইলো, উনি যদি নিজেই মাটির মানুষ, তাহলে ওনার দ্বারায় যত মানুষ দুনিয়ার বুকে আসবে সমস্ত মানুষই তো আপনার মাটির তৈরি। কথা বলেন ঠিক কিনা? আমরা সব মাটির মানুষ না নাই?
মাটির সঙ্গে মিশানো হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম, আমরা যখন আমাদের আব্বাকে মাটি দেই, মাকে মাটি দেই, ভাইকে মাটি দেই, দেই না নাই? ও ভাই, এই দুনিয়ার বুকে এমন ভাই এই জায়গার মধ্যে আসছো যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের ভাই নাই, যাদের স্বামী নাই, যাদের বিবি নাই। অনেকের অনেকজন দুনিয়া থেকে কবরের মধ্যে মেহমান হয়ে গেল। অনেকের ভাই নাই, অনেকের মা নাই। আমরা যখন মাটি দিয়েছি ওই সময় কিন্তু আমরা দোয়া বলেছি, কবরের মধ্যে শোয়া দিছি যখন আমরা, তখন আমরা ওই ভাইকে আমরা যখন কবরে রাখছি, রাখার সময় কিন্তু আমরা একটা দোয়া বলছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সকলে তো দোয়াটা পড়েন, জানান না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা আমরা কিন্তু কবরে রাখার পর লাশটা রেখে আমরা পড়ি। এর অর্থ আমরা এখনো কেউ জানি না, অথচ এর অর্থ হলো আল্লাহ রাসূল বলেন, ও ভাইয়েরা, আমার উম্মতেরা, যখন তোমাদের কেউ আত্মীয়, যখন কেউ মারা যাবে, কবরে যখন শোয়ানো হবে, তখন তোমরা অন্য কারো নামে শোয়াও না, আর কোনো আপনার দলের মধ্যে উঠায়ও না। এই দুনিয়ার মধ্যে বহু দল আছে, কথা বলেন ঠিক কিনা? অনেক দল আছে। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদম, বনি ইসরাইল যারা ছিল, তাহাদের মধ্যে আসলো 72 ফিরকা, 72 দল। আর আল্লাহ রাসূল বলে গেছেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 73 ফিরকা হবে। বনি ইসরাইলের দলের চাইতে আমার উম্মতের মধ্যে আরো একটা দল বাইরা যাবে। ওর ভিতর থেকে 72 দল বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জাহান্নামে যাবে। একবার জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর একটা দল হলো, ওই দলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাত পায়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক নবীরে দিয়া জানাইলেন, যখন কবরের মধ্যে মানুষ রাখা হয়, ওই সময় আমরা যেই দোয়াটা বলি, বিসমিল্লাহি, ও আল্লাহ, আপনার নামে আমরা রাখলাম, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর আমরা রাসূলের দলে দলভুক্ত করে আমরা কবরে রাইখা দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি ঠিক থাকে, এই অনুযায়ী যদি আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কবরে যাদেরকে রাখলাম, এনারা যদি আমল করিয়া থাকে, এই আমল অনুযায়ী আর রাখা অনুযায়ী দুইটা যদি ঠিক থাকে, আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা দুনিয়াতে তাকায় থাকলে যতদূর চোখের নজর যায় পড়তো, অত বড় লম্বা করে তার কবর আমার আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। কবর বড় কুশাদা আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। না, এত বড় কবর দিয়ে দিবেন। ভাইয়েরা আমার, আমার আম্মা জানেরা, আপনারা আজকে যে জায়গার মধ্যে আসলেন, এই জায়গাটা বড় দামি। এই জায়গায় একটু সময় যদি বসে আল্লাহকে স্মরণ করতে পারেন, আমার নবী বলেন জীবনের তামাম গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আজকে যে এই জায়গার উদ্দেশ্যে কিন্তু বাজার আইলো, এই জায়গার কারণে কত মানুষ আইলো, আসার পরও এই জায়গার মধ্যে বসার সুযোগ নাই, এই জায়গার মধ্যে আসার কোনো তাদের তৌফিক হইল না। যেই বান্দাদেরকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, ওই বান্দারাই কেবলমাত্র একমাত্র জলসা শুরু হওয়ার থেকেই তারা এই জায়গার মধ্যে আসতে পারছে। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দারা, যেই বান্দিরা কোরআন শোনার জন্য আসছো, যারা এই জায়গার মধ্যে বসছো, ও ভাই, তোমাদের আত্মীয় স্বজন কতই না কবরে চলে গেল, ওদের জন্য একটু মনোযোগ দিয়া ঘন্টার পর ঘন্টার আলোচনা শুনিয়া, দিলটা নরম করিয়া, চোখ দিয়ে পানি আনিয়া আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করিও। আল্লাহরে বলিও, গো আল্লাহ, আবার অনেক দিন হয়ে গেল বাবা নাই, অনেক দিন হয়ে গেল আমার মা নাই, আমার স্বামী নাই, আমার বিবি নাই, কবরে আমরা আঞ্চলিক কবরস্থান, পাকড়িটারি কবরস্থানের মধ্যে চিরজীবনের মতো আমরা পাকড়িটারি কবরস্থানে আমরা দাফন করলাম, আর কোনো দিন দেখা হয় না। ও আল্লাহ, এই কবরস্থানে যত মাইয়িত আছে, ওদের জন্য আমরা সকলেই
মিলিয়া দোয়া করি, আয় আল্লাহ সব কবরবাসীর কবর জান্নাত বানায়া দাও, বলো আমিন। এ ভাই, নামাজ পড়বা 5 ওয়াক্ত নামাজের পর মা বাবার জন্য একটা দোয়া করিস, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া যদি করো, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এ বান্দা, আমি দোয়াটা যখন তোমরা নামাজের পরে করবা, রাসূল জানাইয়া দিলেন, এই দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেয় না। এই দোয়ার বদৌলতে আমার আল্লাহ সেই সন্তানের মা বাবার কবর জান্নাত বানাইয়া দিবেন। নামাজি তো আমরা পড়ি না, দোয়া করবো কোন সময়? ও আলোচনা চলেন, বলেন তো কত টাইম চলবে? হ্যাঁ, 10 মিনিট কথা কন না কে? 2 ঘন্টা আলোচনা যদি আমি 2 ঘন্টা করি, এখন যদি আমি একটা কই যে এত লম্বা আলোচনা শুনে কি ফায়দা? আশার নামাজ কারা কারা পড়ছেন? তাই তো পয়সা দেবেন নাকি কাকা? আশার খবর নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আসেনি। এগুলো কি আমরা কোনো ডিস্ট্রিক্টের নাম কই না, নামাজের নাম কইলাম? হ্যাঁ, এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে বসবাস করে, ওই বান্দাদেরকে যদি 5 ওয়াক্ত নামাজের নাম বলতে বলে, নাম বলতেও একটু সন্দেহ মনে করে, নাম আবার ভুল হয় নাকি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের নামটাও নাকি মানুষের মুখস্থ নাই। কথা বুঝেন না? আমরা যেদিন আমরা মানুষকে দেখাই বিয়ার জন্য, সেদিন আমরা কিছু কালেমা তাদেরকে মশ করাই। ইয়ার আগে কোনোদিনও ওই বাচ্চারে, ওই বাচ্চিরে কোনোদিনও আমরা কালেমা ধরি না, কোরআন শিক্ষা দেয় না, কোনো কিছুই তাদেরকে আমরা এইরকম ইসলামের কালচার, ফিতরাত, নেচরের আদর্শটা আমরা তাদেরকে শিক্ষা দেয় না। একমাত্র কেবলমাত্র আমরা তাদেরকে ওই বিবাহ দেওয়ার উদ্দেশ্যই আমরা কোরআনে কারিম শিক্ষা দিয়া থাকি। কথা বলেন ঠিক কিনা? কোরআন কিন্তু সেই জন্য আল্লাহ পাক নাযিল করেন নাই। আমার ভাইয়েরা, কোরআন কোথায় থেকে এলো? কোরআন কিসের জন্য দুনিয়া আসলো? কোরআন কিসের জন্য আসার দরকার, কারণ কি? কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন তোমার নাম কি, এমন তুমি কোথায় ছিলে, আল্লাহর কোরআন নিজেই জবাব দিয়ে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলে, আমার নাম হলো কোরআনে কারীম, কোরআনে মাজিদ, আর আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাড়ি আছে ভাই। এবার কোরআনকে যদি বলে, আরে কোরআন তুমি দুনিয়ার মুখে কার উপরে নাজিল হয়েছ? কোরআন জবাব দিয়ে দিবে, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি আল্লাহ তাআলার তরফ থেকে আমিনু বিমা নুজিলা, আল্লাহ পাক বলে আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি দুনিয়ার বুকে, আমি আল্লাহ তাআলা আমার নবীর প্রতি নাজিল করেছি। এই কোরআন তুমি যে আল্লাহর নবীর উপরে নাজিল হইলাম, কিসের জন্য নাজিল হয়েছো এবং কোন রাতে আসলা না দিনে আসলা, কোন মাসের মধ্যে আসলা, সব কথাগুলো আমার আল্লাহর কোরআন জানায়া শেষ পর্যায়ে বলে, বান্দারা আমার পরিচয় তোমরা জানো। আমি আয়াত আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দিল। শেষ পর্যায়ে আল্লাহ পাক বলে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আসার কারণ হলো এই মানুষগুলোকে পথভ্রষ্ট থেকে উঠাইয়া আমি আল্লাহ তাআলার ওই হেদায়েতের রাস্তার মধ্যে রাখার জন্য আমি আল্লাহর কোরআন দুনিয়ার বুকে আসছি। আল্লাহর কোরআন বলে, এ বান্দারা তোমরা জানোনি আমি আল্লাহর কোরআনকে যদি তোমরা মানো, মানুষ যদি জিজ্ঞাসা করে, ও কোরআন তোমাকে যদি আমরা মানি, তোমার কথা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহর কোরআন বলে, ফামান তাবিআ
হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলে বান্দারা, যদি তোমরা আমাকে মানতে পারো, যদি তোমরা আমাকে আমল করতে পারো, তাবিআ মানিত্তেবা করা, ভরসা করা, তার তরবিয়ত অনুযায়ী চলা, কোরআন যদি আপনার গাইডলাইন হয়ে যায়, কোরআন যদি আপনার বিধিবিধান হয়ে যায়, কোরআন যদি আপনার জীবনের সব জায়গার যদি আইন এবং নিয়ম হয়ে যায়, আল্লাহর কোরআন বলে বান্দা তোমার আখিরাতের দিনে ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ তাআলার কোরআনে কারীম জানিয়ে দিল বান্দারা, এই কোরআনে কারীম আখিরাতের দিন তোমার জন্য সুপারিশ করি আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। কিন্তু কোরআনের এই মেহমান হওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য দুইটা শর্ত আছে। কয়টা শর্ত আছে? কয়টা শর্ত বলেন জোরে? দুইটা শর্ত। আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, কোরআন স্টাডি করবেন, কোরআনে কারীমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? পাশের যুবকের একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবো, ছোটখাটো জান্নাতের মেহমান না, আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কিন্তু শর্ত হলো বান্দা তোমরা 1 নম্বরে ঈমানদার হওয়া লাগবে, 2 নম্বরে নেক আমল, তোমার 1 নম্বর আমল হওয়া লাগবে। এখন জামানায় বর্তমান সময় মানুষের নেক আমল বেশি করে না গুনাহ বেশি করে? বলেন তো দেখি। গুনার আমল বড় না মানুষের কাছে? এখন সব চাইতে মানুষে গুনাহটাই বেশি করতেছে, নেকের কাজের মধ্যে মানুষের মন যায় না। কথাটা ভালো করে শুনবেন। কিসের জন্য নেকের কাজের মধ্যে মন যায় না? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমাদের শরীরে যখন বেমার হয়, শরীরে যখন একটু আঘাত লাগে, ব্যাঘাত ঘটে, তখন আমরা বাঁশবাড়ি, পাখরেটারি, চোনারি, লক্ষ্মীপুর যত জায়গায় ফার্মাসিস্ট আছে, আছে না নাই? চোখ উঠলে আমরা ডরব বিশ্রাই, মাথা ব্যথা করলে আমরা মলম তালাশ করি, আর হাতে পায়ে ব্যথা হলে আমরা ডাক্তার তালাশ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা, রুহের শরীরের যেমন একটা, শরীর অসুস্থ হলে যেমন শরীরকে সুস্থ করার জন্য ফার্মাসির দরকার, ডাক্তারের দরকার, ক্লিনিকের দরকার, হসপিটালের দরকার, হাসপাতালের দরকার, তেমনি ভাবে আপনার রুহের বেমার সারানোর জন্য আল্লাহ পাক দুনিয়াতে কিছু খাবারের জায়গা বানাইলেন। এই দুনিয়াতে রুহের খোরাক কি হবে? আল্লাহর ফেরেশতা যা খায় তাই যদি রুহে খাওয়ান তাহলে রুহের খাওয়া হবে, এর বাহিরে দুনিয়াতে রুহের খাবার কিছুই নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা যা খায় রুহের তা খেলে রাখবে। আর ফেরেশতারা ভাত খায় নাকি? এমন তো এই জায়গার মধ্যে যারা আছেন অনেকে এই কথা বলবেন, ভাই ফেরেশতা যা খায়, আজ তো নতুন কথা শুনলাম, ফেরেশতা যা খায় আমরা রুহে কামরা কেমনে খেলাবো সেটা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব মনোযোগ দিয়া শুনেন। ফেরেশতারা কি খায় জানেন? ফেরেশতারা সব সময় আমার আল্লাহ তাআলার ইবাদতে জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সবসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে ওই অনুযায়ী চলে। আল্লাহ তাআলা নবীরে দিয়ে জানাইয়া দিলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি এই রুহের খোরাক দিতে চাও, তোমরা যদি এই রুহকে ভালো করে তাজা করতে চাও, তাহলে দুনিয়ার বুকে বেশি বেশি করে আল্লাহর কোরআন, আল্লাহর জিকির, নবীর দরুদ পড়া লাগবে, তবে তোমার রুহের খোরাক হয়ে যাবে। রুহের খোরাক হয়ে যাবে। আমরা তো শরীর বাঁচানোর জন্য খালি খাবার খাই, রুহের আমরা চিকিৎসা করি না। এই জন্য আমার ভাইয়া
আমার বন্ধুগণ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আজ আমরা পাখরেটারি আঞ্চলিক কবরস্থানের জলসার মধ্যে আমরা বসে গেলাম। এই জায়গার মধ্যে একটু মনোযোগ দিয়ে বসেন। বাহিরে যারা আছেন এখনো সময় আছে, আসেন। এই জায়গার মধ্যে যদি কোরআনে কারীমের একটা আয়াত যদি আপনি বুঝতে পারেন, একটা আয়াত যদি আপনি শুনতে পারেন, আমল যদি করতে পারেন, একটা ছোট্ট আয়াত যদি আপনি জপে জপে আমল করতে পারেন, এটা যদি মুখস্থ করতে পারেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই বান্দা সারা রাত আল্লাহর নফল ইবাদত করার চাইও আমার আল্লাহর নবীর মুআজ্জমায় বসে বসে এই ধরনের আলোচনার মাধ্যম দিয়ে একটা আয়াত বুঝলে সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করার চাইও অধিক গুণ বেশি সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়া দিবে। আহারে আমার ভাইয়েরা, আজ জীবন আমাদের গুনার কারণে নষ্ট। আমাদের গুনার কারণে রূহের উপর দিয়ে আমাদের ছাউনির উপর ছাউনি পড়ে গেল, কালো দাগ হয়ে গেল। আর চোখের গুনাও বন্ধ নাই, হাতের গুনাও বন্ধ নাই, পায়ের গুনাও বন্ধ নাই। কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সব জায়গায় তালা লাগায়া দিবে, মুখের মধ্যে মোহর মারিয়া দিবে। আল্লাহ পাক বলে কোরআনে কারীমের মধ্যে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে, বান্দার আমি আখিরাতের দিন তুমি ধর্মীয় আলোচনা শোনার জন্য ওই পাখরেটারি আঞ্চলিক কবরস্থানে তুমি গিয়েছিলে, আমি দেখেছি বান্দা। কিন্তু যখন তুমি ওই ধর্মীয় আলোচনা শোনার জন্য চলছো, যায়া দেখছি তুমি বান্দা কখনো কোরআনের জলসায় বসতে পারো নাই। বাজারে ঘুরছো, রাস্তাঘাটে ঘুরছো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছো, কোরআনের জলসায় আসতে পারো নাই। আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরজা খোলার জন্য আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গার মধ্যে কোরআনের বৈঠকের ব্যবস্থা করেছিলাম। ও বান্দা, তুমি যদি ওই জায়গার মধ্যে বসতা, আমি আল্লাহকে একটু ডাকতা, আমি আল্লাহকে ডাকার মাধ্যমে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া তোমার আমলনামা ডান হাতের জন্য দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতাম। ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আর বেশি দেরি নাই, জলদি করে প্যান্ডেলে আসিয়া বসিয়া যাও, দোকান বন্ধ করিয়া দাও, এই জায়গার মধ্যে আসিয়া যাও। এই জায়গার মধ্যে যদি খুব মনোযোগ দিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলে, বান্দা তুমি যত গুনাহ করছো সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিব। আমি আল্লাহ তাআলা আমার আখিরি নবীর উম্মতকে জাহান্নামে দিবে না। আল্লাহ পাক বলেছেন, ও বান্দা আমি আখিরি নবীর উম্মতের জন্য আমি জাহান্নাম হারাম করে দেব যদি তোমরা আমার নবীকে ফলো করো, নবীর সুন্নতের আমল করো, নবীরে যদি তোমরা আদর করো, নবীর সুন্নাত অনুযায়ী যদি তোমার জীবন চলে, নবীর সুন্নাত অনুযায়ী যদি তোমার বাড়ি চলে, নবীর সুন্নাত অনুযায়ী যদি তোমার শরীরকে সাজাইতে হয় সাজায়া নিতে পারো, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল আমি আখিরাতের দিন নবীর প্রেমের খেলা দেখানোর জন্য মেলার ব্যবস্থা করব, মুআজমার ব্যবস্থা করব, হাসরের ব্যবস্থা করব, বিচারের দিনের ব্যবস্থা করব। কিন্তু সেই দিন যদি মানুষের শরীরের মধ্যে আমি নবীর সুন্নত পাই, ওই বান্দাদের আমি কোনো হিসাব নিব না, ওই বান্দাদের কথা আমি জিজ্ঞাসা করব না। আমার নবী যখন জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন আমার সুন্নত যে বান্দা বান্দীদের মধ্যে পাওয়া যাইবি, এই বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন, এ রব্বুল আলামিন যখন ঘোষণা করবি, ও নবী গো আমি দেখেছি তোমার বান্দারা না খাইয়া, বান্দারা কষ্ট করিয়া কত সুন্দর করে জলসায় সুন্নত আদায় করতো, বান্দারা ভালো করে বসিয়া, ও বান্দা বান্দিরা সব সময় আমি আল্লাহ তাআলার জিকির করতো, তোমার দরুদ পড়তো। আজ আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলাম, ও ফেরেশতার দল, আজ হাসরের ময়দানে এই মেহফিলের মধ্যে যেই বান্দারা নবীর এক একটা সুন্নতের উপরে মহব্বত ভালোবাসার জন্য করেছিল, ওই বান্দাদেরকে জাহান্নামে দিও না, ওই বান্দাদেরকে জাহান্নামের দ্বারে কাছেও নিও না। ওই
বান্দাদেরকে তোমরা বিনা হিসাবে আবে হায়াতের পানি দিয়া গোসলটা করাইয়া ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দাও। যাবেন কারা কারা জান্নাতে? হাত উঠান তো দেখি। জান্নাতে যাওয়ার জন্য কার কার আশা আছে? হাত উঠান, দুই হাত উঠান, দুই হাত একটু উঠায় আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ, আজ তুমি একটু তাকায়া দেখো, এই যে আপনার পাখিরেটারি আঞ্চলিক কবরস্থানের উন্নতি কল্পের জলসার মধ্যে কত মুরব্বী, কত যুবক, কত ভাইয়েরা, কত মায়েরা এসে সকলেই দুটো হাত তুলিয়া তোমার জান্নাতের আশা করলো। আয় আল্লাহ মেহেরবানি করে সকলের আমলগুলো আমলে সলে বানায়া দিও, বলো আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের মধ্যে, সূরা নিসা 4 নম্বর সূরা, সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারা, 4 দল মানুষকে তোমাকে আল্লাহ পাক বিচারের দিনে বন্ধু বানায়া দিবে, কিন্তু 2টা শর্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। কার আনুগত্য করা লাগবে? আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসূলের ইত্তেবা করা লাগবে। আল্লাহ পাক বলে দিলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবা, ফা মানে তাহলে উলাইকা মানে তাদেরকে, আল্লাহ মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, কঠিন কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো ভাই ভাইকে ধরা দিবে না। এ ভাই এদিকে লক্ষ্য করেন, কবরের জগতেই কিন্তু কত মানুষ কবরে চলে গেল। এখন পর্যন্ত কিন্তু আমি দেখেছি কত আপনার ব্যারিস্টারের আম্মাজান চলে গেল, কোনো ব্যারিস্টার যায় মা কোনো সুবিধা করে দিতে পারে না। এমএলএর মা মারা গেল, এমএলএ যায় কোনো সময় সুবিধা করে দিতে পারে না। একটা ধনী মানুষের আব্বা আম্মা ভাই স্ত্রী মারা গেলে ওনার কবরের মধ্যে একটা চাদর বিছায়া দেওয়ার মতো শক্তি নাই রে বাবা, আসেনি ভাই? শক্তি নাই। আজ ওই কবরের মধ্যে যদি তুমি আমল ভালো করিয়া যাইতে পারো, আর 4 গুণওয়ালা মানুষ যদি তুমি আখিরাতে বন্ধু বানাইতে চাও, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে এই দুনিয়ার বুকে তোমাকে 2টা আমল করা লাগবে। 1 নম্বরে আল্লাহকে মানো, 2 নম্বরে তোমরা নবীর উপরে ঈমান আনিও। এই 2টা আমল যদি তোমার আপন হয়, আখিরাতের কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ পাক নবী আর সিদ্দিকিন শুহাদা আর সালেহিন এই 4 দল মানুষকে আমার আল্লাহ তোমার বন্ধু বানায়া দিব। কথা বুঝছেন না? আল্লাহ পাক আপনার বন্ধু বানায়া দিবে। কিন্তু যখন বন্ধু হয়ে যাবে, বলেন তো নবীগণ কোথায় যাবে? জান্নাতে যাবে না? নাই। আপনার শহীদগণ, সিদ্দিকগণ, সালেহিনগণ কোথায় যাবে? জান্নাতে। ওদের যখন আপনাকে বন্ধু বানায়া দেওয়া হবে, আল্লাহ পাক এটা দিয়া জানায়া দিল, বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে তোমাদের বন্ধু বানায়া দেওয়ার কারণ কি জানোনি? এদের বন্ধু বানায়া দেওয়ার কারণ হলো এদেরকেও আমি জান্নাত দিয়া দিব। ওই বন্ধুদের বন্ধু যারা থাকবে আমি আল্লাহ তাদেরকেও বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব, জান্নাতের মেহমান বানায়া দিব। আমার ভাইরা, আমার সময় প্রায় ক্ষান্তর মধ্যে, শেষের মধ্যে ভাইরা, এই আয়াতের সাথে একটা হাদিস আছে। এই জানুয়ারি মাসের মধ্যে অনেক জায়গায় কিন্তু বক্সের সাউন্ড পাওয়া যায়, খালি গান আর বাজনা, যুবক আর যুবতী ওই জায়গার মধ্যে আড্ডা মারে। আল্লাহর কোরআনের আয়াতের সাথে একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب। এই দুনিয়ার বুকে তোমার যার সাথে যার মহাব্বত হবে, আল্লাহ পাক আখিরাতের দিনে তার সঙ্গে তার হাসুর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেছেন, বান্দারা এই দুনিয়ার মধ্যে তোমরা যদি আল্লাহকে মানো, রাসূলকে মানো, আমি ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আমি তাহলে দুনিয়ার বুকে থেকে তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম
আখিরাতের দিন, বিচারের কঠিন মুসিবতের দিন, সেদিন কেউ কাউকে ধরা দেবে না। সেদিন আমি তাদের জন্য নবীগণদের তাদের বন্ধু বানায়া দেব। সিদ্দিকিন সত্যবাদী যারা আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু বানায়া দেব। সালিহিন সাদিকিনদেরকে আমি বন্ধু বানায়া দেব। ওই বন্ধুদের সঙ্গে আল্লাহ এবং রাসূলকে মাননেওয়ালা যারা হবে, আমি সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। কিন্তু ভাই, আজ এই কবরস্থানের উন্নতি গল্পের জলসায় একটা কথা বলে আমি আমার বয়ানকে শেষ করার মধ্যে যাব। আল্লাহর নবী বলেছেন, কোরআন যদি তোমার সঙ্গে থাকে, কোরআনওয়ালাকে যদি তোমরা মহব্বত করো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাস সামনে আসতেছে, ওই রমজান মাসের মধ্যে তোমরা যদি রোজা রাখো, আমার আল্লাহর নবী বলেছে আর জীবনে যত উপার্জন আল্লাহ পাক করার মতো তৌফিক সাধ্য আল্লাহ পাক শক্তি দিল, ওই আপনার উপার্জনকৃত সম্পদ থেকে যদি আল্লাহ রাস্তায়, কোনো মসজিদ মাদ্রাসায়, কবরস্থানে, তিনখানায় আপনার গরিব দুঃখী নিরীহ অসহায়দেরকে যদি দান করিয়া যাও, ওই দানগুলো আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে নাজাতের কারণ আল্লাহ বানায়া দিবে। মানুষ যখন কবরে রাখা হয়, ওই মানুষটার মাথার নিকটে আল্লাহর কোরআন এসে দাঁড়ায়া যাবে। কবরের মধ্যে যখন ফেরেশতা যাবে, বলবে, ও বান্দা তুমি রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3টা প্রশ্ন করবে। এই 3 প্রশ্নের একটা প্রশ্নের উত্তরও বান্দা তোমাকে দেওয়া লাগবে না, এই 4 আমল নিয়া যদি তুমি কবরে যাইতে পারো। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه। ও বান্দা, মানুষ যখন মরিয়া যায়, ওই মানুষ মরার পর ওই বান্দার সুন্দর সুন্দর কাপড়গুলো বেলের দিয়া কাইটা নামানো হয়। তার কাপড়গুলো খুলিয়া সাদা কাফন পরাইয়া, জন্মের মতো গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া এমন একটা গাড়িতে উঠাইয়া আপনার ওই ঈদগায় বা কবরস্থানের মাঠে নিয়ে যাওয়া হয়। ওই জায়গায় একটা গোসল করাইয়া নিয়ে যাইয়া আপনার জানাজা পড়াইয়া কবরে শয়ন করাইয়া দেয়। এর মধ্যে আর একটা কথা আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, ওই জানাজার নামাজটা যে পড়াইবেন, নিজের সন্তান যদি উপযুক্ত থাকে তারে দিয়েই পড়াবেন। আল্লাহ রাসূল বলেছেন, একটা নিজের উপযুক্ত পাক্কা বান্দারে দিয়া যদি নামাজটা পড়াইয়া দিতে পারো, 4টা তাকবীর দিয়া যদি আপনার সালাম ফিরাইয়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই মা বাবার কবরে দোয়ার আগে আগে আমার আল্লাহ তাআলা আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দিবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস, কথা অনেক আছে, সময় সংকীর্ণতার কারণে কথাগুলো আমি বাড়তে পারলাম না। আল্লাহ রাসূল বলেছেন, বান্দারা নিজের সন্তান যদি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া আছে না নাই? এটা সব জায়গায় কিন্তু একই দোয়া, সমস্ত বালিগ পুরুষ এবং মহিলার জন্য এই দোয়া। সময় শেষ না? হ্যাঁ, হুজুর আছে কি? হ্যাঁ, যাই হোক, সময় নাই, আলোচনা বহুত আছিল, আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, খাস করে বহুত ভালো আলোচনা। এই দোয়া যদি কয়া হয়, দোয়াটা কোয়ার টাইম নাই, কোয়া হারলাম না। আল্লাহ যদি অন্য কোনো জলসাই নেবার দেয়, দোয়াটা আমি আপনাদেরকে শিক্ষা দিব। ওই দোয়া কয়া যদি কোনো মানুষে নিজের জনম দেখিনি মা আর বাবার জানাজায় দাঁড়াইয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনার পরিবর্তে সেই দোয়া পড়ে যদি জানাজা করে, ওয়াপেন চ্যালেঞ্জ আল্লাহ পাক নবীরে জানাইছেন বিনা হিসাবে, ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। আল্লাহ পাকের নবী বলেছেন, সালাম 2 সাইডে ফিরাইতে দেরি, ওই মা আর বাবাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তো দোয়াটা আমি অন্য যে কোনো সবাই যদি বলতে আল্লাহ পাক তৌফিক দেয় বলবো, সময় বহুত কম, আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। আমার ভাইজান সুদূর বরপাড়া থেকে আপনাদের এখানে আসছে, আমরা তো স্থানীয় মানুষ, আমার আপনারা